বাজেট হচ্ছে এরকম আর পছন্দ এরকম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা এখন আসছি একটা রেস্টুরেন্টে, এটা খিলগাঁওয়ে। তো আজকে হচ্ছে আমাদের আরশার বার্থডে গিফট কিনতে যাব, এই কারণে আমরা বাইরে আসলাম। তো ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে যাই। তো শ্রাবণের পকেট ফাঁকা করার জন্য চলে আসছি, তাই না শ্রাবণ? ও আর একটা কথা, শ্রাবণ কিন্তু নতুন একটা ফোন কিনছে। তো এটার একটা ট্রিট এমনিতেই পাই, তাই না শ্রাবণ? তোমার ফোন কি ফোন একটু বলো শুনি। স্যামসাং, এটা কি? S25 আলট্রা, ঠিক আছে। একদম স্যামসাং এর যে নিউ ইটা আসছে ওইটাই কিনছে। হ্যাঁ, তো ওই যে, তো ও এই ফোনটা কিনছে। এখন ওর পুরানো ফোনটা এখন আমার, মানে ওর আগে দুইটা ফোন ছিল, এখন একটা কিনছে। তো তিনটা ফোন দিয়ে কি করবে, একটা আমি নিব। তো কিও খাবার অর্ডার করবে জানি না ভাই, আমার গরম লাগতেছে। শ্রাবণ চলো নিচে যাই, সিরিয়াসলি গরম লাগতেছে। হিজাব এখন একদম আমরা ফাঁকা আকাশে রুফটপে, কি সুন্দর একটা ফুল ফুটছে। গরমে পুরো ঘেমে গেছে। শ্রাবণের নাকি গরমই লাগতেছে না। মূলত আজকে আরশিয়ার জন্য একটা গিফট কিনবো, আর যদি সময় থাকে আরশিয়ার বার্থডে ড্রেসটাও কিনবো। আর আরশিয়ার তো বার্থডে ড্রেস কিনতে গেলে যে কী হবে আমি নিজেও জানি না, কারণ ও মানে গেঞ্জি আর সুতি কাপড় এটাও সব থেকে বেশি পছন্দের কাপড়। কোনো পার্টি ড্রেসও পছন্দ করে না। তো যদি সময় থাকে তাহলে ড্রেস কিনবো, নাহলে শুধু গিফটটা কিনে নিয়ে বাসায় যাবো। দেখি না, এইখানে আর একটা রেস্টুরেন্ট ছিল, এইটাই আগে। এটা মনে হয় 6 মাস হয়েছে, এরকম হবে তাই না? তখন হচ্ছে ওই মানে ওইটা অনেক ভালো ছিল। আর সে জন্মদিনের এরকম কয়েকদিন আগে তখন আসছিলাম। এক্সকিউজ মি, হ্যাঁ আসতেছে। খুবই গরম, সে বলেছে আমার শান্তি লাগতেছে। আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিছে, দেখি তো আমার ফোনটা। তো শ্রাবণ হচ্ছে দেখেন অনেক সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দিছে আমাকে। এখন আমাদের খাবার আসেনি, খাবার অর্ডার দেওয়া হয়েছে, আসতে আসতে অনেক লেট। কিন্তু পর মনে হয় যে আমরা বাহিরে বের হয়েছি। হ্যাঁ, আর হচ্ছে তো মানে একটু ছবি তুললাম অনেকদিন পর, তাই না শ্রাবণ? আমরা তো বেরই হই না শ্রাবণ, মানে আমরা ঘোরাঘুরি করে আসার পর থেকে আর বের হই না। এটা মানে এমনিতেই ঘোরাঘুরি করছি, কিন্তু এই রেস্টুরেন্টে খাইতে টাইতে আসা হয়নি, কাজের জন্য বাইরে আসা হয়েছে। আর এখন তো ব্লগও আগের মতো দিতে পারি না, ব্যস্ত সময় পার করতেছি। আর শ্রাবণ তো আমাকে সাপোর্টই দেয় না, তাই না? আসলে কি বলবো, আমি সাপোর্ট দেই না, ঠিকই আছে। ওর মতো ব্যস্ত, আমি আমার মতো ব্যস্ত। তো আমরা খাইতে আসছি এখানে, কিন্তু আমি এসেছিলাম যে হালকা পাতলা একটু নাস্তা করব, আর শ্রাবণ এখন বলতেছে যে না, ও হচ্ছে ফুল রাতের খাবারটাই খেয়ে যাবে। তো আমি হচ্ছে এই ফিশটা খেতে অনেক বেশি পছন্দ করি, যদিও ফিশের একটু গন্ধ আমার কাছে লাগে, বাট এইখানে যে সসটা দেয়, সসটা দিলে আবার গন্ধটা তেমন একটা লাগে না, কিন্তু এটা আমার অনেক বেশি পছন্দের। তো আমি অলরেডি আমার খাবার চলে যাবো আরশার জন্য গিফট খাবারের জন্য। শ্রাবণ আবার বলতেছে যে না, আমি পুরো খাবার রাতেরটা খেয়েই তারপর যাব। তো ঠিক আছে, ও যেহেতু আমাকে খাওয়াবে, আমার তো আর বিল দিতে হচ্ছে না কষ্ট করে, তো আমিও রাজি হয়ে গেলাম। আর বিশ্বাস করেন, আমি যখন ভাবি যে আমি একটু ডায়েট করব, নিজের ওয়েট কমাবো, 2-1 দিন না খেয়ে থাকি, তারপরে আমি এমন খাওয়া দিই যে ওজন যেটা কমাই তার থেকে একটু বেশি আমি বাড়াই ফেলাই। তো আমি হচ্ছে এবার চাচ্ছিলাম যে আমি এবার একটু ওজন কমাবো, আমার ওজনটা বেশ বেড়ে গেছে। তো ওজন আমার মানে জামাইও আমাকে সাপোর্ট দেয় যে ওজন কমাও, কিন্তু যখন আবার ওজন কমানোর জন্য আমি অনেক চেষ্টা করি, তখন আবার আমার জামাই আমাকে খাওয়াইতে নিয়ে আসে, আবার খাওয়ার জন্য ইন্সপায়ার করে যে না না তুমি খাও, সমস্যা নাই। সো কিছুই করার নেই, তখন ভাবি যে যাই হোক, বাঁচবো আর কয়দিন, খেয়ে টেয়েই বাঁচি।
তো আজকে আমার সেম অবস্থা। আমি একটু ওজন কমাইতে পারছি আলহামদুলিল্লাহ। আমি ১ মাসে ২ কেজি ওজন কমাইতে পারছি। এটা আমার জন্য অনেক বেশি পাওয়া, যে আমি যাই হোক ওজন একটু হইলেও কমাইতে পারছি, কারণ আমি অনেক চেষ্টা করেছি ওজন কমানোর জন্য। আর ওজন কমাতে গিয়ে মাঝে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। মানে ওজন কমাইতে গেলে দেখা যায় এই পাশ দিয়ে আবার রক্ত শূন্যতায় ভুগতে হয়, শরীর দুর্বল হয়ে যায়। মানে কোন দিকে যে যাব কিছুই বুঝি না। আর মানে সবাই বলে যে বাসায় থেকে থেকে বসে বসে খেয়ে খেয়ে নাকি ওজন বেশি বেড়ে যাচ্ছে। যাই হোক, এখন কিছুই করার নেই, ইনশাআল্লাহ কমানোর চেষ্টা করতেছে, আরও হয়তো বা কমাতে পারবো। আর এখানে হচ্ছে জামাইয়ের খাবার থেকে একটু আবার নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। মানে নিজের খাবার তো খাচ্ছি, আবার জামাইয়ের কাছ থেকে একটু টেস্ট করলাম। তো সব শেষে কক্ষে জামাইয়ের পকেটটা মোটামুটি একটু ফাঁকা করতে পেরেছি। আর এখন এই যে বিল দেওয়ার সময় ও হচ্ছে বিল পেমেন্ট করবে বিকাশে। তো আমার ভালোই লাগলো, একটু হইলেও টাকা খরচ করতে পারছি। কয়েকদিন পর হচ্ছে যে বের হইলাম, খাওয়া দাওয়া করলাম। আসলে ও চেষ্টা করে সবসময় আমাকে নিয়ে বের হওয়ার, একটু ঘোরাফেরা সব কিছু মিলে। বাট ওর সময় হইলে দেখা যায় যে আমি সময় করতে পারি না, আর আমার সময় হইলে ও তখন অনেক বেশি বিজি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বের হইলাম আরশিয়ার গিফট কেনার জন্য। আর এর ভিতরে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে আর জ্যাম। আমরা এখন কি করব বুঝতে পারতেছি না, এইখানেই মনে হয় ভিজতে হবে এরকম একটা অবস্থা। কারণ এখান থেকে তো সরা নড়ার কোনো উপায় নেই, এই রাস্তার ভিতরেই দাঁড়ায় থাকতে হবে আর ভিজতে হবে। আমি বলতেছিলাম যে আজকে মনে হয় আমাদের এখানেই রাত পার করতে হবে। বৃষ্টি হচ্ছে, তবে খুব বেশি জোরে না, জোরে বৃষ্টি হলে জানি না আসলে কী হবে। খিলগাঁও ফ্লাইওভারে সব সময় জ্যাম থাকে, তাই না? এরকম থাকে কখনো মাঝে মাঝে। আজকে অনেকক্ষণ যাবত মানে কত যে গাড়ি যেখানে দাঁড়ানো অবস্থায় আছে। তো অবশেষে জ্যাম পার করে আমরা একদমই লাস্ট সময়ে চলে এসেছি আরশিয়ার জন্য গোল্ড শপিং করতে। আর এই সময় বলতে গেলে এখন একদমই মানে দোকান বন্ধ হয়ে যাবে। তো আমার হচ্ছে এসে এইটা পছন্দ হয়ে গেছে, আর আমার বাজেট হচ্ছে এই চিকুন এই গোল্ডটা, চেনটা। তো আমার হচ্ছে তাই বলতেছিলাম যে আমার বাজেট হচ্ছে একটা আর পছন্দ হয় আরেকটা। তো এখানে হচ্ছে আমি কয়েকটা চেন নামাইছি, আমি দেখতেছি যে আমার কোনটা নেওয়া যায়। তো সত্যি বলতে গোল্ডের এত এত দাম, মানে আমার মানে কি বলবো 2 লাখ টাকায় বলতে গেলে কাছাকাছি একদমই দাম চলে গেছে। তো এখন আমি কোনটা যে নিব, আমাদের যে বাজেট সে অনুযায়ী দেখা যাচ্ছে যে পছন্দ যেটা হচ্ছে সেটা অনেক বেশি দূরে। তো আমরা এখন পছন্দ করে উঠতে পারতেছিলাম না যে কোনটা নিব। অবশেষে অনেক কষ্ট করে অনেক দেখে শুনে আমাদের পছন্দ হয়েছে একটা বাজেটের ভিতরেই। সো আমাদের এই যে প্যাকেট করা শেষ, আমরা হচ্ছে প্যাকেট করে রেডি করলাম। এত সুন্দর সুন্দর চেনের কালেকশন ছিল, কিন্তু সত্যি মানে যে টাকা দিয়ে নিছি একটা সময় এই টাকা দিয়ে মানে 1 ভরি গয়না নেওয়া যেত। বাট এখন তো বর্তমান বাজারের গোল্ডের দাম অনেক বেশি। যাই হোক, গিফট দিতে হতো, সেটা নেওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ, এটাই অনেক। যাই হোক, আজকের ভিডিওটাও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।